স্ত্রীর মহারানার টাকা অবশ্যই আদায় করবেন, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন, তাদেরকে অসম্মান অথবা অমর্যাদা করবেন না। অধিকার কিন্তু সমান। অধিকার কি? বিয়ে করেছেন বলে আপনি কিন্তু নবাবজাদা নসরুল্লাহ খানের ভাইপো হয়ে যান নাই। আপনার স্ত্রী আপনার সাথে সমান অধিকার রয়েছে। চিরকাল আপনার বউ আপনার কাপড় চোপড় ধুয়েছে, আপনিও কখনো আপনার স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিন। চিরকাল আপনার স্ত্রী আপনার জন্য মশারি টানিয়েছে, আপনিও কখনো সখনো মশারিটা টানায় দিয়েন। তার খোঁজ খবর নিয়েন, ভালো খাবারের দিকে লক্ষ্য রেখেন। যেহেতু মহিলারাই পুষ্টিহীনতায় বেশি ভোগে, ঠিক কিনা? ঠিক কিনা? বড় বড় মাছের মাথা, পেটি পুটি জম্মের খাওয়া খায়। মেহমান নিয়ে আসছে, খাইতে মজা লাগতেছে, ঘরে আরো পাঠাই দিচ্ছে, আরো আনো আরো আনো। এরপরে মহিলারা দিতে দিতে স্বামীরে খাওয়াইয়া, ছেলেরে খাওয়াইয়া, মেহমানরে খাওয়াইয়া, তারপর হাড়ির নিচে পড়ে থাকে সামান্য সুরুয়া, ওইটুক দিয়ে কোন রকম খায়। আপনার বাচ্চা আপনার স্ত্রী পেটে ধারণ করে, তার রক্ত, তার পুষ্টি, তার ভিটামিন সবচাইতে বেশি দরকার। অথচ নারীরা বাংলাদেশের সবচাইতে পুষ্টিহীনতায় বেশি ভোগে। আপনাদের খবর নেওয়া উচিত, স্ত্রীর খাদ্য খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে দৌলত ছিল না, কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভর্তি ছিল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি গ্লাসে পানি পান করে যে গ্লাস রেখে দিলে, গ্লাসের যেখানে আমি মুখ লাগাতাম রাসূলুল্লাহ সেই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। স্ত্রীদের তিনি ভালোবাসতেন। রাসূলুল্লাহ বলেছেন, তিনটা জিনিস আমি পছন্দ করি, নামাজ, সুগন্ধ আর স্ত্রী। সুতরাং স্ত্রীর সাথে ভালোবাসা করুন। পরের মেয়ে লোকদের সঙ্গে ভালোবাসা করলে, কুনজরে তাকালে আমলনামায় জিনার গুনাহ হবে। আর নিজের স্ত্রীকে ভালোবেসে স্বামী স্ত্রী উভয় যখন পরস্পরের হস্ত ধারণ করবে, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যে সংসারে আছে, এই সংসারে এসি না থাকুক, ডিসি না থাকুক, ফ্রিজ না থাকুক, কিছু না থাকুক, ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, দুইজন দুই দিকে, একজনে কয় 300 আর একজনে কয় 697।